গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এতদিন ভিডিও না দেওয়ার জন্য সরি। দেখো, ভিডিও করার সময় আমি ভিডিওটা ঠিক একের পর এক আমি করে ফেলি, কিন্তু যখন এডিট করার টাইমটা আসে তখন আর মনে হয় না যে আমি এডিট করতে বসি। কার ক্ষেত্রে কেমন হয় আমি ঠিক জানি না, কিন্তু আমার ক্ষেত্রে খুবই হয়। তখন মনে হয় সারা বিশ্বের ক্লান্তি ল্যাথ যেন মনে হচ্ছে আমার কাছে চলে এসেছে। আমি একদম একটা ল্যাথখোর ইনসান হয়ে গেছি আর কি, যাকে বলে। তখন মনে হয় না আর করি এডিট। প্রতিদিন মনে হয় যে আজকে এডিটটা করতে বসি, তো আজকে না, থাক কালকে, তো কালকের দিনটা যখন আসে তো কালকে না পরশু, এই করতে করতে আমার এডিট করাই হয় না। দেখো, ব্লগ বানানোর ইচ্ছা সবাই থাকে, যেমন ধরো ভয়েস ওভার দিয়ে ব্লগ। আমার তো 1 বছর কেটে গেছে, কি বলবো না বলবো ভেবে চিনতে এসব। অনেকের ভিডিও দেখতাম, ওরা কিভাবে বলতো না বলতো সেইভাবে আমি চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। তাই জন্য আমার 1 বছর ওইভাবেই কেটে গেছে ভাবতে ভাবতে। তারপর আরেক বছর কেটে গেছে যে আমি এডিট করবো কিভাবে। তারপর শুরু হলো আমার টুকটাক এডিট করা। খুব ভালো না হলেও মোটামুটি বেশ ভালো হতো। তারপর ভাবলাম যে ভাবনা চিন্তা করতে করতেই যখন 2 বছর কেটে গেছে, এই বছরটা আর ভাবনা চিন্তা করে কাটাবো না, তাই শুরু করে দিই। যেমন হোক শুরু করে দিই, তারপরে আস্তে আস্তে হয়তো আমি, ভুল থেকে তো মানুষ শেখে, তাই না? তাই আমিও কিছু ভুল হবে, কিছু ত্রুটি হবে, সেখানে তোমরা হয়তো আমাকে কিছু বললে যে এখানটা এই বলতে হতো, এখানটা এই করতে হতো, আমি হয়তো পরের ভিডিওতে সেটাই করলাম। তো যাই হোক, তোমরা তো সবাই জেনেই গেছো যে আমি এখন ভোরবেলা হাঁটতে বেরোই। আগে আমি আর দাদা ছিলাম, আর আজকে তো দেখতেই পেলে ভিডিওতে অনেকজনই ছিল। হ্যাঁ, ওরা এখন প্রতিদিনই আমাদের সাথে হাঁটতে যাচ্ছে, আমার বান্ধবী, ভাইপো আর একটা দাদা। তো যাই হোক, প্রতিদিনকার মতো বাড়িতে এসে আগে চিয়াসিড ভেজানো জল খেয়ে নিই, আর এখন আমার সাথে আছে বিপাশা। তো আমরা দুজন মিলে এখন খাবার রেডি করছি। ঘরে সেরকম কিছুই ছিল না, দেখছি ব্রেড আছে আর পিনাট বাটার আছে, ভাবলাম তাহলে ব্রেড বাটারই খেয়ে নিই আজকে। ব্রেড বাটার আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন আমাদের নতুন জিনিস শুরু হয়েছে, যেটা প্রতিদিন খাওয়ার সময় আমরা মুভি চালিয়ে খেলাচ্ছে। আমরা খেতে খেতে এখন কি দেখবো? তা আবার কি মুভি? দ্য কনজুরিয়ান। ভূতের মুভি দেখবো আমরা। তো চলো খেতে খেতে দেখা যাক। তো জানলা দরজা একদম বন্ধ, এদিকে আমাদের মুভিও স্টার্ট হয়ে গেছে। চলো খেতে খেতে দেখি। ভয়ও লাগে, কিন্তু আমরা আবার দেখতেও ছাড়ি না। এই সিনটা জাস্ট দেখো, 1 2 3। আওয়াজ শুনতে পারবে না, কারণ আমরা হেডফোনে দেখছি, তাই জন্য। সিনটা জাস্ট দারুণ ছিল। তো তারপরে মুভি দেখতে দেখতে বিপাশার একটা ইম্পর্টেন্ট কল চলে আসে, তাই জন্য তাড়াতাড়ি ওকে বাড়ি চলে যেতে হয়। তো মুভিটা পুরোটা শেষও করা হয়নি। আর এমনিতে আমাকেও যেতে হতো মাসির বাড়ি, মাসির মেয়েকে আনতে, মানে আমার বুনুকে আনতে। এই বাচ্চা, আমি পুরো রেডি হয়ে গেছি। আর সেদিন ছিল প্রচণ্ড পরিমাণে গরম, মানে এরকম না মুখে বেঁধে বেরোলে পরে মুখ পুরো জ্বলে যাবে, আর আমার সান অ্যালার্জি আছে, তাই জন্য আমাকে এসব পরে বেরোতেই হতো। হ্যান্ড গ্লাভসটা আমি খুঁজে পাচ্ছিলাম না, নাহলে ওটাও আমি পরে বেরোতাম। মাসির বাড়ি যেতে খুব একটা বেশি দূর না, তাই আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়েছি। হেঁটে হেঁটে গেলে হয়তো আমি আলু সেদ্ধের মতো সেদ্ধ হয়ে যেতাম। দেখতেই পাচ্ছ, বুনুকে নিতে আমি চলে এসেছি। আর এই যে বুনু রেডি হয়ে বসে রয়েছে আমার সাথে যাওয়ার জন্য। তারপর বেরিয়ে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একদম বাড়িতে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখন মনোযোগ দিয়ে টিভি দেখছে, তাও আবার লাখ টাকার লক্ষ্মী লাভ। ও মনোযোগ দিয়ে টিভি দেখলে কি হবে?